ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ম্যাচ নম্বর 10 যেখানে মোকাবেলা করবে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা লড়বে লখনৌ সুপার জায়ান্টের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 5ই এপ্রিল বাংলাদেশ সময় বিকেল 4টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী স্টেডিয়াম হায়দ্রাবাদে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। পয়েন্ট টেবিল গুরুত্বপূর্ণ, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ 2টা ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে। প্রথম ম্যাচ তারা পরাজিত হয়েছে, শেষ ম্যাচটা তারা জয়লাভ করেছে কলকাতার সাথে, সেটা কলকাতার মাঠে যে, এবং সেখানে 220+ করেছিল, সেটাকে তারা ভালোভাবে ডিফেন্ড করেছে। এবং এই ম্যাচটা তারা তাদের হোমে খেলছে, এবং অপর দল লখনৌ সুপার জায়ান্ট তারা প্রথম ম্যাচে পরাজিত হয়েছে, একটা ম্যাচে খেলেছে একটাই হেরেছে। এটা তাদের দ্বিতীয় ম্যাচ এবং এটা তাদের অ্যাওয়ে ম্যাচ। এখন তারা এই ম্যাচে কীভাবে কামব্যাক করবে সেটা তাদের দেখার বিষয়। এবং হায়দ্রাবাদ তারা লাস্ট ম্যাচটা যে কলকাতার মাঠে যে জিতে এসেছে, সেই কনফিডেন্সটা তারা এখানে কাজে লাগাতে চাইবে। এবার আমি যদি একটু দুই দলের শেষ যে 6টা ম্যাচ খেলেছে, সেই 6টা ম্যাচের ভিতরে 2টাই জিতেছে হায়দ্রাবাদ, 4টায় জিতেছে লখনৌ। এবং আমি যদি এই মাঠটার কথা বলি, এখানে অ্যাভারেজ রান 164, সর্বোচ্চ রান এখানে কিন্তু চেস হয়েছে সেটা 247। এবং বলে রাখা ভালো, যেহেতু এটা দিনের খেলা এবং এই সিজন এটা প্রথম ম্যাচ, সে কারণে আমার মনে হয় টসে জিতে পরে ব্যাট করা যেতে পারে। আগে ব্যাট করলে পিচ কেমন মুভমেন্ট করে সেটা কিন্তু খুব বেশি এটা বোঝা যাবে না, যেটা আমরা এই অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মাঠে দেখেছিলাম। মুম্বাইয়ের মতো দল তারা আসলে ওই আগে ব্যাটিং করে সেই দিনের খেলাতে, সেটা অবশ্য আরেক মাঠে ছিল, কিন্তু তারপরও প্রসপেক্টাস বলছি যে সেখানে কিন্তু পিচটা ঠিক সেভাবে রিড করতে পারেনি, এবং সে কারণে মুম্বাই খুব বেশি রান করতে পারেনি এবং দিল্লি তারা ম্যাচটা জিতেছিল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এটা দিনের খেলা, এবং ওভারঅল এখানে কিন্তু আগে ব্যাটের থেকে পরে ব্যাটের রেকর্ডটা ভালো। আমরা যদি ওভারঅল এই মাঠের রেকর্ড দেখি, তাহলে দেখবে এখানে মাত্র 33টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, এবং এখানে কিন্তু 47টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। তার মানে এখানে পরে ব্যাটের রেকর্ড কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। যদিও দিনের খেলা, তারপর আর্লি কিছু মুভমেন্ট থাকবে। পিচ রিপোর্টটা খুবই ক্রুশিয়াল। পিচ রিপোর্টটা ভালোভাবে যদি আপনি বুঝতে পারেন, তাহলে ঘটনা বুঝতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি টস জিতে পরে ব্যাট করতে পারেন। তো আমরা এবার একটু ফ্যান্টাসি পয়েন্টে আসি, যেখানে আমরা দেখতে পারবো যে কারা কারা ভালো পারফরমেন্স করেছে। আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও এখানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারের লিস্টটি বেশি থাকবে, কারণ যেহেতু লখনৌ মাত্র একটা ম্যাচ খেলেছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যেহেতু 2টা ম্যাচ খেলেছে, সেই কারণে এই ব্যাপারটা হবে। আমি যদি একটু বলি যে ফ্যান্টাসি পয়েন্টে ঈশান কিষান 1 নম্বরে আছে, জয়দেব উনাদকাত 2 নম্বরে আছে, ক্লাসেন দুর্দান্ত ফর্মে আছেন 3 নম্বরে, নীতিশ কুমার ঋদ্ধি তিনি 4 নম্বরে, এবং ট্রাভিস হেড কিন্তু আছেন 5 নম্বরে। আমরা যদি একটু উইকেট আগে একটু রানটা দেখে নিই, রানের হিসাবে যদি দেখি, সেখানে ঈশান কিষান 94 রান করেছেন, 1 নম্বরে ক্লাসেন, তারপরে ট্রাভিস হেড, তারপরে অভিষেক শর্মা, তারপর অনিকেত ভার্মা। এরাই 5টা প্লেয়ারই থাকার কথা, কারণ যেহেতু ওই যে বললাম যে লখনৌ একটা ম্যাচ মাত্র খেলেছে, এবং সেক্ষেত্রে 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু এই দল অর্থাৎ হায়দ্রাবাদ। উইকেটের দিক থেকে যদি বলি, জয়দেব উনাদকাত 4টা উইকেট পেয়েছেন। এছাড়াও 2 নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রিন্স ইয়াদব, যিনি লখনৌর, তিনি কিন্তু 2টা উইকেট পেয়েছেন, এবং একটা ম্যাচ খেলে কিন্তু 2টো উইকেট। যেখানে পরের উইকেটগুলো যদি আপনি দেখেন, ঋদ্ধি কিংবা হর্ষ দুবে কিংবা ঈশান মালিঙ্গা, এরা প্রত্যেকেই সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার, এবং প্রত্যেকে কিন্তু 2টা করে ম্যাচ খেলে 2টো উইকেট পেয়েছেন। একমাত্র জয়দেব উনাদকাত তিনি কিন্তু 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। সো একজন আছে লখনৌ সুপার জায়ান্টের প্লেয়ার। তো এখন আসি যে এই ম্যাচে আমার আসলে ফেভারিট কে। আমার হিসেবে এই ম্যাচে আমি লখনৌ সুপার জায়ান্টকে ফেভারিট রাখছি, যার পিছনে বড় কারণ যদি বলি, 4টা ফরেন প্লেয়ার খুবই ভালো প্লেয়ার, যে কোনো মুহূর্তে তারা ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। তার ভিতরে নিকোলাস পুরান, মার্করাম, মিচেল মার্শ, এবং যদি বলি ঋষভ প্যান্ট তো আছে, যদিও কারোরই খুব বেশি একটা ফর্ম নেই, বাট তারপরও একটা ব্যাপার। কিন্তু এখানে বলে রাখা খুবই ভালো, সেটা হচ্ছে এই 2 দলের হেড টু হেড রেকর্ড কিন্তু লখনৌর জন্য ভালো। শেষ 6 ম্যাচের ভিতর 4টা ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট তারা জয়লাভ করেছে এই হায়দ্রাবাদের সাথে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শেষ 6 ম্যাচের ভিতর 5টা ম্যাচে এই মাঠে যারা পরে ব্যাট করেছে তারা জয়লাভ করেছে। অতএব আমার হিসাবে লখনৌ সুপার জায়ান্ট ফেভারিট থাকবে, কিন্তু যারা পরে ব্যাট করবে, যদি হায়দ্রাবাদ পরে ব্যাট করার সুযোগ পায়, আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে তারা ফেভারিট থাকবে। আপনার মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।